বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করছি সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলেই দেখো সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এই যে ঘরে তারপরে চৌকাঠে গেটে জলটা দিয়ে দিলাম। এখন জল টল দিয়ে ঘরে গিয়ে একটু চা করব। বোন ওদিকে ঘরগুলো ঝাঁট দিচ্ছে, তো আমি ভাবলাম যাই বাইরেটা গিয়ে একটু ধুয়ে দিই, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। তবে বিশ্বকর্মা পুজো তো অনেক দিন হলোই চলে গিয়েছে। আসলে কি বলো তো, আমি না প্রতিদিনের ভিডিও প্রতিদিন পোস্ট করতে পারি না, মাঝে মাঝে 2-1 দিন বন্ধ হয়ে যায়। সেই কারণে ভিডিওগুলো আমার না জমে থাকে, তাই একটু দেরি হয়ে যায় ভিডিও পোস্ট করতে। তো যাই হোক, আজকে আমি সারাদিন কী কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বোন ওইদিকে ঘর দুয়ার ঝাড়ঝুড় দিয়ে ঘরগুলো মুছছে, আর আমি এই যে রান্নাঘরটা মুছে নিয়েছি তার আগেই। তো ভাবলাম একটু চা করে ফেলি। তো ফ্রিজে একটু দুধ ছিল, তাই একটু দুধ চা করলাম। একটু চা, তারপরে চিনি, তারপরে তোমার একটু এলাচ দিয়ে বেশ কড়া করে চাটা করেছি। তো আজকে আবার প্লেটে চা খেতে ইচ্ছে করলো, সেই কারণে দুজনের জন্য 2টো প্লেট আর 2টো কাপ বের করে 2 কাপে চা ঢাললাম, আর 2 প্লেটে 2টো করে বিস্কুট নিলাম। তো যাই হোক, বোন ওদিকে চাটা খেয়ে অফিসে চলে গেল। আর এই দেখো আমি এত বাসনকুসন নিয়ে এখন বসেছি বাসনগুলো মাজতে। তো বাসনগুলো প্রথমে জল ধোয়া করে তারপরে মেজেছি, মাজার পরে আবার ধুয়েছি, ধোয়ার পরে দেখো আবার ভালো করে ধুচ্ছি। আমি মোট 4বার বাসন ধুই, মানে প্রথমে এঁঠোগুলো ধুই, তারপরে মাজি, মাজার পরে একটু সার্ফ জল দিয়ে আবার একটু ভালো করে ধুয়ে নিই, তারপরে ভালো জল দিয়ে ধুই। তো আমি কাপগুলো না আলাদা জায়গায় রাখি, কারণ ওই এক জায়গায় কাপ রাখলে না কাপগুলো ভেঙে যায়। আর ভেঙে যায় কি, একটা একটা হতে হতে আজ সব কাপগুলোই প্রায় ভেঙেই গেছে। তাও কিছুদিন আগে 6টা কাপকে কিনে নিয়ে আসলাম। এত সাবধানে রাখি তাও কাপ ভেঙে যায় গো। তো কাপ জিনিস তাই, যতই সাবধানে রাখা যাক না কেন ভাঙবেই। তো যাই হোক, বাসনকুসন মাজলাম, তারপরে পিড়ে বটি যা ছিল সব কিছু ধুয়ে নিলাম। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই ভাবছি ঘরে যেগুলো লোহার জিনিস ব্যবহার করি সব ধুয়ে টুয়ে পুজো দিব। আর বিশ্বকর্মা পুজো মানেই তো লোহার জিনিস, তো সেই কারণে যে কটা ধরো ব্যবহার করি আর কি, সেগুলোই ভাবছি ধুয়ে টুয়ে তারপরে ভালো করে পুজো টুজো দিয়ে নেব। তো ওইদিকে বাসনকুসন মাজা হলো, ধোয়া হলো কলপাটটা। তারপরে এই যে চেয়ারটায় না একটু ঝুল লেগেছিলো, তাই ভাবলাম চেয়ারটা একটু ধুয়ে ফেলি। তো পাইপটা আবার লাগালাম, পাইপ দিয়ে এই যে এগুলো ধোয়া না ভালো হয়, মানে চেয়ারের কোনা কাঞ্চি, তারপরে যে গাড়ির চাকা। যাই হোক, সবাই কিন্তু গাড়ি আজকের দিনে গ্যারেজে দেয়, তারপরে গ্যারেজ থেকে ধুয়ে টুয়ে নিয়ে এসে পুজো করে বাড়িতে, কেউ আবার গ্যারেজেই পুজো করে। তো আমি জানো তো বাড়িতেই পুজো করি, মানে যবে থেকে গাড়িটা কিনেছি তবে থেকে আমি বাড়িতে গাড়িটা ধুই, তারপরে আমিই পুজো করি। যাই হোক, বৈষ্ণব বাড়ির মেয়ে বলে কথা, ওই জন্য নিজে নিজেই পুজো করি। আর সবাই বলে বৈষ্ণবদের নাকি পুরোহিত লাগে না, বৈষ্ণবরাই নাকি নিজে নিজেই পুজো করতে পারে। সেই কারণে জানো তো বেশিরভাগ পুজো আমি নিজেই করি। তো ছাদটা নোংরা হয়েছিল, তো সেই কারণে ছাদটা একটু পরিষ্কার করলাম। আর আশেপাশে দেখলাম ছোট ছোট ঘাস হয়েছে, সেই ঘাসগুলোকে একটু মুচড়ে তুলে ফেললাম। তো ছাদটাও ঝাড় দিলাম। এখন যাবো পুকুরে স্নান করতে। ওই যে দেখলাম না গামলাতে অনেকগুলো জড়ো করা আছে, ওগুলো পুকুর থেকে কেচে নিয়ে আসবো। তবে ক্যাথাগুলো আজকে কাচতে পারবো না, তার কারণ হচ্ছে ক্যাথা কাচার মতন সময় আজকে আর নেই। তো এই দেখো কতগুলো ছিল দেখেছো, এতগুলো নিয়ে গেছিলাম পুকুরে। পুকুর থেকে স্নান টান করে আসলাম। এখন এগুলো মেলবো, মেলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের কাজ এখনও বাকি আছে, ঠাকুরের বাসন মাজা বাকি আছে, তারপরে ঘর মোছা বাকি আছে, অনেক কিছুই বাকি আছে গো। যেহেতু আজকে মানে বিশ্বকর্মা পুজো, ঠাকুর ঘরে পুজো করতে হবে, গাড়ি পুজো করতে হবে, তারপরে ঘরের যেগুলো লোহার জিনিস ব্যবহার করি সেগুলোকে পুজো করতে হবে, আলপনা দিতে হবে। দেখেছো একা হাতে কত কাজ করতে হয়। একটা সময় এই কাজের জন্য কত বকা খেয়েছি গো। তো যাই হোক, মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় বলে না, তো সেই রকম এখন একার সংসারে বেশ গুছিয়ে কাজ করা শিখেছি। আর আসল কথা কি বলো তো, যখন তুমি নিজের মনের মতন করে কাজ করবে না, তখন সেই কাজটা করতে ভালো লাগবে। কিন্তু তুমি গুছিয়ে কাজ করছো, তা সত্ত্বেও কেউ যখন পেছন থেকে বকবক করে, এটা ঠিক হয়নি, ওটা ভুল হয়েছে, বা এটা ঠিক করে করো, ওটা ওরকম করে কেন করলা, মানে এরকম যখন বলে আর কি, তখন না কাজের প্রতি এনার্জিটাই হারিয়ে যায়, তখন না আর কাজ করতে ভালো লাগে না। আর একার সংসারে কি বলো তো, ভালো মন্দ যাই হোক নিজের মতো নিজে কাজ করি, ওটাই ভালো লাগে করতে, আর কাজের একটা এনার্জিও থাকে। সত্যি কথা, মানে কার হয় জানি না, আমার কাজের পেছনে কেউ যদি একটু বকবক করে না, তাহলে আমার কাজের এনার্জিটাই থাকে না। তবে হ্যাঁ, এটা বলছি না যে আমি ভুল করলে ভুলটা বলতে পারবে না, মানে আমি দেখেছি কিছু কিছু মানুষ আছে যারা মানে ভালোভাবে কাজ করলেও তাও কাজের খুঁত ধরে, ওটাই বলছি। মানে ভুল যদি হয় তাহলে অবশ্যই বলো যে হ্যাঁ এটা ভুল হয়েছে, এটা ঠিক করে করো, বা এটা এরকমভাবে করো, ওটা ওরকমভাবে করো, সেটা ঠিক আছে। কিন্তু তুমি ঠিকভাবে কাজ করছো, তবুও যখন তোমার পেছনে কেউ যদি বলে না যে হ্যাঁ কাজ ঠিক
হয়নি, এরকম হয়েছে। মানে কিছু কিছু মানুষ থাকে না যে মানে ভালো কাজের পেছনেও দোষ ধরে, এরকমটা। তো সেই কথাটাই বললাম। হ্যাঁ, যাই হোক, এই যে এখন ঠাকুর ঘরে এসেছি পুজো করার জন্য। তো ঠাকুরের বাসন কুসন সব মাজা হয়ে গেছে, ঠাকুর ঘরও পরিষ্কার হয়ে গেছে। ঠাকুর ঘরের বটিটায় একটু তোমার আলপনা, তারপরে হচ্ছে একটু কি বলছে সিঁদুর দিয়ে আসলাম। আর এই যে বাইরে হেসে বটি, কোদাল, সাঁড়াশি যেগুলো আর কি বাড়িতে থাকে সেগুলোকেও একটু খড়িমাটি দিয়ে নিলাম, আর হচ্ছে একটু সিঁদুর দিয়ে নিলাম। মানে আমি যেরকমভাবে পুজো দিতে দেখেছি আমাদের বাড়িতে, আমার মাকে বলো দিদাকে বলো, তো আমিও সেইভাবেই পুজো দিচ্ছি। আর মেয়েরা কিন্তু মা দিদা এদের কাছ থেকেই কিন্তু পুজো টুজো শিখে, মানে বাড়ির সমস্ত কাজ কাম কিন্তু মা দিদাদেরকে দেখেই শিখে। তো এই যে আমি এবার আমার গাড়িটাকে একটু খড়িমাটি আর একটু সিঁদুর মাখিয়ে দিচ্ছি। আমার বরের গাড়িটা নেই গো, ওর গাড়িটা যদি থাকতো তাহলে ওর গাড়িটাও পুজো দিয়ে দিতাম। জানি না ওর গাড়িটা কি করছে, পুজো দিচ্ছে না অফিসেই পড়ে আছে। আর ওদের গাড়ি পুজো দেওয়া যায় না জানো তো, সারাদিন যেহেতু গাড়িতেই কাজ, কখনই বা ধুতে দিবে আর কখনই বা পুজো করবে। তাও যখন যখন ছুটি থাকে, মানে ছুটির দিনগুলোতে যদি মানে বিশ্বকর্মা পুজো পড়ে তাহলে কিন্তু গাড়ি ধুয়ে পুজো দেওয়া হয়। এর আগে একবার যেমন ছুটির দিনে পড়েছিল, সেই দিন আমি ওর গাড়িটা ধুয়ে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, গাড়িটারি সব কিছুতে খড়িমাটি দেওয়া হলো। এখন এ দেখো তুলসী তলায় তারপরে ঘর দুয়ারে একটু খড়িমাটি দিয়ে নিচ্ছি। এইদিকে দেখো আমার পুজো দেওয়াই হলো না, আর ভোলু এসে ঠাকুর ঘরের সামনে বসে আছে। কতক্ষণে পুজো হবে আর কতক্ষণে ও প্রসাদ খাবে। ও প্রসাদ খেতে না খুব ভালোবাসে, আর আমি জানো তো পুজো করে ওকে প্রসাদ দিই খেতে। কারণ কি বলো তো, ওই যে সবাই বলে না যে ভগবান কখন কোন রূপে আসে তার ঠিক নেই। তো অনেকে হয়তো বলবে যে কার সাথে কার তুলনা করছে। তো আমি না এইসব একদম বিশ্বাস করি না, কারণ আমরা যেমন ভগবানের সৃষ্টি তেমন ওরাও কিন্তু ভগবানের সৃষ্টি, তাই না? আমাদের নাই জ্ঞান বুদ্ধি আছে, ওদের তো আর নেই। তো সেই কারণে ধরো আমি পুজো টুজো করে ভোলুকে প্রসাদ দিই, বাড়িতে সবাইকেই প্রসাদ দিই। আর প্রসাদে যেহেতু মিষ্টি থাকে, তো সেই কারণে ও মিষ্টি খাওয়ার জন্য ধরো আরও একটু নাচানাচি করে। তো বসে আছে, ওকে দেখছিলাম, হাসছিলাম আর পুজো দিচ্ছিলাম। আমি পুজো দিই আর ও জানো তো ঠাকুর ঘরের সামনে বসেই থাকবে, মানে আমি যতক্ষণ মানে ঠাকুর ঘরে থাকি ও ঠাকুর ঘরের সামনে থাকবে। তো এই দেখো পুজো টুজো দিচ্ছি এখন। পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে ধূপ আরতি দেখানো হয়ে গেল, আর ঠাকুরের কৃষ্ণ মন্ত্রটাও পড়ে নিয়েছি। তো এখন শঙ্খ বাজাচ্ছি, আর আমার এই শঙ্খটা না খুব সুন্দর বাজে জানো তো। আমার ঘরে গান চলছিল, তাই তোমাদেরকে শঙ্কর আওয়াজটা শোনাতে পারলাম না। এই শঙ্খটা আমি ওই যে মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর মায়াপুর থেকে যেদিন আমি শঙ্খটা কিনেছিলাম, সেই কাকুটা আমাকে বলে দিয়েছিল যে শঙ্খ ভালো বাজবে কি করে, মানে সারা বছর ভালো কি করে বাজানো যায়। তো তার জন্য বলেছিল হালকা উষি গরম জল করে শঙ্খটাকে ভালো করে ধুতে, তাহলে শঙ্খ 12 মাস ভালো বাজবে। অনেক সময় হয়ে যায় না শঙ্খ একটু বাজতে বাজতে কেমন যেন কমে যায় বাজার আওয়াজটা, তো ওইভাবে গরম জল দিয়ে ধুলে নাকি ভালো বাজে। তো সেই কারণে জানো তো আমি ওই ধরো 10 দিন 15 দিন পর পর একদিন একটু গরম জল করে তারপরে শঙ্খটা ধুই। আর যখন যখন শঙ্খটা ধুই জানো তো তখন খুব সুন্দর বাজে। তো সেই কারণে শঙ্খের আওয়াজটা না এত সুন্দর হয়ে গেছে, আর খুব জোরে বাজে জানো তো। তো যাই হোক, এ দেখো ঠাকুর ঘরে তো ধূপধুনো দেখানো হয়ে গেছে, এখন গাড়িতেও ধূপধুনো দেখিয়ে দিলাম, গাড়িগুলোও পুজো করে নিলাম। এইদিকে আমাদের ছোটো ম্যাডামের তো আজকে ছুটি ছিল না, সেই কারণে ছোটো ম্যাডাম সকালবেলায় সাইকেল নিয়ে চলে গিয়েছিলো। তো দুপুরবেলায় সাইকেলটা নিয়ে এসে ও আবার ধুয়ে নিচ্ছে, স্নান টান করে পুজো দিয়ে নেবে। তো ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে, আর এইদিকে দেখো আমি রান্না করতে শুরু করে দিয়েছি, কারণ দুপুরবেলায় খেতে তো হবে। তো সেই কারণে আজকে দুপুরবেলাতে বেশি কিছু না, নিরামিষ রান্নাবান্নাই করলাম। তো ভাত করেছি, তরকারি করেছি 2 রকমের। এখন রান্নাবান্না করে শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে। সকাল থেকে কিচ্ছু খাইনি জানো তো, সকাল থেকে এত কাজ কাম করলাম, পুজো দিলাম, রান্নাবান্না করলাম, এখন দুটো রান্না করে খাবো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে এই যে এখন বিছানাটা ঝাড়ছি। আসলে সকালবেলায় জানো তো বিছানাটা আমি রোদে দিয়েছিলাম। এই যে ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধরে ধরো ব্যবহার করিনি, তো ব্ল্যাঙ্কেটটা দিয়ে কেমন একটা গন্ধ বেরোচ্ছিলো। আর যেহেতু ক্যাথাগুলোতে ছেলে টয়লেট করেছে, ক্যাথাগুলো তো কাচা হয়নি, তো সেই কারণে ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে এসেছিলাম গন্ধ বেরোচ্ছিলো বলে। তো ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসে পাতলাম আর একটা কাঁচা চাদর পেতে দিলাম। তো বিছানাটা তো আমার পরিষ্কার করা হয়ে গেল, তাই ভাবলাম ঘর দর একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিই। তো
তো সেই কারণে এখন বিকেল বিকেল লেগে গেছে বলে ঘর দুয়ারটা ঝাঁট দিয়ে নিলাম। আর এই ঝাঁট দিচ্ছি, এখন আর ঝাঁট দিব না, একেবারে সন্ধে টন্ধে দিব, তারপরে রাতের বেলায় যদি নোংরা হয় তবেই দিব ঝাঁট, তাছাড়া দিব না। আর রাতের বেলায় ঝাঁট দিলে তো ঘরের নোংরা ঘরেই রেখে দিই। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে জানো তো শুয়েছিলাম, ওই যে কাজকাম সারলাম তারপরে শুয়েছিলাম সেরে। তো বোন আবার এসছে দেখছি বিরিয়ানি নিয়ে। তো আমি আবার জিজ্ঞাসা করলাম তুই আবার হঠাৎ বিরিয়ানি নিয়ে এসছিস? তো বললো যে আমাদের স্যার আজকে খাওয়ালো, আজকে বিশ্বকর্মা পুজো আছে সেই উপলক্ষে। তো ছেলের জন্য 1 প্লেট দিয়ে পাঠিয়েছে আর আমাকে 1 প্লেট খাইয়েছে। তো আমার ছেলে আবার বিকেলবেলায় বসে বসে বিরিয়ানি খেলো। দুপুরবেলাতে নিরামিষ ভাত হয়েছিল, ছেলে খুব একটা খায়নি। আর ও জানো তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। ভাত ওকে ঝাল দাও তখন খাবে না, মানে মাংস দিয়ে ভাত মেখে দাও তখন সেটা খাবে না, কিন্তু বিরিয়ানি দাও তখন আবার কিন্তু সেটা খেয়ে নেবে। বিরিয়ানি খেতে কিন্তু ঝাল লাগে না, কিন্তু ভাত খেতে ওর আবার ঝাল লাগে। এটা অবশ্য অনেক বাচ্চাদেরই সমস্যা, সবজি ভাত খেতে ঝাল লাগলেও মন পছন্দ জিনিস খেতে ঝাল লাগে না। তো যাই হোক, বিকেলবেলাতে এই দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসেছিলাম। তো এখন সন্ধ্যা লেগে গেছে, এগুলো এখন 2 বোন মিলে গুছাচ্ছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমিও খুব ভালো থাকবো। তো সকলকে গুড নাইট, টাটা। কেমন?